হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো ব্লগটি শুরু করে দিলাম আজকে সকালে, কিন্তু অবশ্য আজকে এখন সকাল না, এখন দুপুর হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠছি মাত্র গাইস, আর উঠে দেখি 1টা বেজে গেছে। তা আব্বু কল করছে, আব্বু কল দিয়ে বলতেছে এখন উঠোস নাই। তারপরে বললাম যে হ্যাঁ উঠতেছি। আর সকালবেলা ছোট বোন আর আম্মু, মানে ছোট বোনের পরীক্ষা চলতেছে। ওর পরীক্ষার হল পড়ছে আবার এই সাভার, আমরা যখন সাভার ছিলাম তো ওই স্কুলে পড়তো। তো ওইখানে আবার ওকে নিয়ে যাইতে হয় ওর পরীক্ষার জন্য। তো আম্মু ওরে নিয়ে যায়, আর আমি মানে ঘুম থেকে উঠতে পারি না। এটার জন্য আমি যাইতে পারি না, যাই না। আম্মুই প্রতিদিন ওকে নিয়ে যায়। আর এখন উঠে আর কি ফ্রেশ হলাম, তো ফ্রেশ হয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার হই। আর এই যে গাইস, আবার সে আমার মনে একটা ডিম পারছে না। এই এই দেখি তো, দেখাবি না? মেয়েটা যে জোড়া না গাইস, মানে রাতে যখন লাইট নিয়ে দিই তখন একটা আরেকটা থাকে, একসাথে থাকে সব সময়। দেখবেন গাইস, মারামারি করে কি করতে হবে। আর এই যে দুইটা, এই দুইটা হচ্ছে আরো পছন্দের পাখি। এই যে দেন, এই এই এরকমই করতে থাকে গায়ে। এই যে সারাদিন এরকম ছিলি মারামারি করতেই থাকে। 1টা বেজে গেছে, কিভাবে বলতে পারলাম না। এখন আমি একটু নাস্তা করবো, আমি কি খাবো এটাই ভাবতেছি। এখন একটা কেকের মতো নাকি এটা, বাটার বান। বাটার বানটা খাবো, আর এই এখান থেকে একটা কলা খাবো। আর দেখি আমার জন্য আম্মু চা রেখে গেছে নাকি, দেখে যাওয়ার কথা। এই জায়গায় এসে আমার জন্য চা রেখে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে শুধু আগে চাই খেতাম, কিন্তু আজকে কেন জানি একটু মানে বেশি লেট করে ওঠার কারণে হয়তো একটু ক্ষুধা লেগে গেছে। তো ভাবতেছি আগে এটা খাবো আর একটা কলা খাই নেবো। এটা হবে আমার সকালের নাস্তা। আর চা, চাটা গরম করতে দিব আর এটা খাবো। এই যে দেখেন কেমন করে আমার দেখলি, মিঠো, এই দেখেন, এই যে দেখেন কেমন করবো দেখেন। এই যে শুরু হয়েছে মিঠো। হ্যাঁ মিঠো, মিঠো। তো আমরা দেখলি এমন করে গাইস। আর এই হচ্ছে গাছপালা। এখানে এখানে বাগান বিলাস ফুটতেছে এবার আর কি। তো গাইস, আপনারা সবাই সাথে থাকেন, আর আমি একটু হালকা করে নাস্তা করে নিই। আবার আপনাদের সাথে একটু করে দেখা হচ্ছে। সবাই শেষ পর্যন্ত থাকেন। তো গাইস, বৃষ্টি নেমে গেছে আজকে। হঠাৎ করে দেখলাম আকাশের ওয়েদারটা অনেক মানে কঠিন, এমনি বোঝা যাচ্ছে। আবার বৃষ্টিও নামছে তার ভিতরে, যেমন চেয়ারটা ভিজে যাচ্ছে। আর আমি অনেকদিন পরে একটু বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে। তো একটু যাবো, যা অল্প একটু ভিজে চলে আসবো। আবার আবার এমনি আজকে আমার শরীরটা বেশি ভালো না, কান ব্যথা করতেছে, ঠান্ডা লেগে গেছে অনেক। আমি দেখলাম তার ভিতর অনেক কানও ব্যথা। তো দেখি একটু বৃষ্টিতে ভিজে আবার চলে আসবো। তো গাইস, সবাই সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন।
গাইস আমরা চলে আসছে আর এইখানে মাছ তো সবাই খাইতে বসে পড়ছে, আমার জন্য ওয়েট করতেছিলাম। এটা ইলিশ মাছ, এটা ভর্তা কালকের মাছ শেষ করতে পারি না। আর এখানে সবাই খাবার খাইতে বসে পড়ছে। ছোট বোন পরীক্ষা দিয়ে আসছে মাত্র, এখন বাজে প্রায় 3:30 4টা। এখন খাবার আমি আমার জন্য ওয়েট করতেছিলাম যে কখন আসবে। তো গাইস সবাই সাথে থাকে না, শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখুন। গাইস ঘুমায় গেছিলাম আর বৃষ্টি হয়েছিল এদিকে অনেক। তো বৃষ্টি হওয়ার পরে একটু চোখটা লেগে গিয়েছিল, তো ঠান্ডা পেয়ে একটু ঘুমাইছিলাম। তো এখন বাজে প্রায় 8টা বাজে ঘুম ভাঙছে। আব্বু চিলাচিলি করতেছিল অনেক যে এত ঘুমাস কেন এটা সেটা। আম্মু ডাক দিয়া তারপর ঘুমটা ভাঙাইছে। আর ফ্যাক্টরি থেকে কল দিতেছে, বন্ধুরা কল দিতেছে। তো মাত্র উঠছি গাইস। তো সারাদিনই আজকে ঘুমের উপরে ছিলাম, হয়তো আজকে দিনে 2-3 ঘন্টার মতো, 3-4 ঘন্টার মতো জাগনা ছিলাম। আর বাকি সময়টা ঘুমের উপরে চলে গেছে আজকে দিনটা। তো গাইস এই জন্য আজকে আর তেমন ভাবে ভিডিও করতে পারি নাই। তো মাত্র উঠে আমার লাগছে ক্ষুধা লাগার সময়, তখন আমি এখানে কিনছিলাম আর কলা আর চা খাইছিলাম। তো ঘুম থেকে উঠে এটা আর এগুলা খাওয়া দাওয়া করেই তো ভাবলাম যে একটু ব্লগ ভিডিওতে যাই। তো গাইস এগুলা সারাদিন গাইস সকালবেলা যখন হালকা একটু ফস হয় আর নিজে শুরু করে গাইস, আর দেখে কে ডাকে। এই যে অবস্থা। তো গাইস সবাই সাথে থাকবেন আর শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখবেন। গাইস ছোট বোন আবার ওরে বেশি ভালোবাসে, চলে আসছে। ওরে ছাইরা পালা যায় কিন্তু ছাইরা পালি না আর কি। এমনটাই করে। এই যে কোকো ওই যে ভালোবাসা, এটার জন্য ওদেরকে এত বেশি ভালো লাগে। সুশ্রী লাগে তো বাবা। কি হয়েছে কি করো তুমি? আমার দাড়ি কামড়াবা? ভাল লাগে না তোমার? কি হয়েছে? কি ব্যথা পাইছিলা? কি ওরে বাবারে গাইস দেখেন, এই যে নে আবার নে ভালোবাসা। এই সরিয়া এরকম করে গ্যাস লাভ বাট্টায় এমন চালাক হইছে বলার মতো না। এই যে এইখান দিয়ে পোকা করতে বুঝছেন, এই যে এইখান দিয়ে পোকাটা দেখা যায় না ভিডিওতে, মানে এই সাইড দিয়ে হয়তো আসবে। ও করছে কি এইখান দিয়ে বের হয়ে যাওয়ার চিন্তা করা যায়। আকু এই যে কি রে তুই বেরোস কেন? এইটাই ফাঁক দিয়ে নাকি বেড়ে ঘরের ভিতরে দিকে বসে থাকে। ক
কবে জানি যাইব এটা। আর এই যে সারের বউ, এই যে সারের বউ এখানে। তো এই ছিল ভিডিও, এটা আটকে রাখতে হবে ফাঁক দিয়ে, না বের হয়ে যায়। এটা তো দেখিনি গাইজ, বুঝছেন, এই যে এটা। তো গাইজ আজকের মতো আমি এখানে আমার ব্লগটি শেষ করছি, আর আগামীকাল আবার আমার ব্লগ আপ পাবেন। তো সেই পর্যন্ত সবাই ওয়েট করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।